প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। আজ থেকে মাত্র 500 বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তিত হবে। যে সময়ে পাশ্চাত্যের মানুষ অনুসন্ধিত চিত্তে জড় জগৎকে নিয়ে গবেষণা করেছিল এবং জলপথে পৃথিবী পরিক্রমা করার চেষ্টা করেছিল, তখন ভারতবর্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তর্মুখী হওয়ার এক আন্দোলনের সূচনা করেন। তার আন্দোলন এই উপমহাদেশকে প্লাবিত করেছিল। লক্ষ লক্ষ মানুষ তার অনুগামী হয়েছিল এবং ভারতবর্ষ তথা সমস্ত পৃথিবীর ভবিষ্যৎ ধর্মবিশ্বাস ও দার্শনিক চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। 1969 সালের নভেম্বর মাসে লন্ডনের কর্নওয়ে হলে এক ভাষণ প্রদানকালে শ্রী প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য আবির্ভাব সম্বন্ধে বর্ণনা করেছিলেন। আজ থেকে প্রায় 500 বছর আগে গৌরাঙ্গ অবতার চৈতন্য মহাপ্রভু ভারতবর্ষে আবির্ভূত হয়েছিলেন। ভারতবর্ষে সাধারণত কোনো শিশু জন্মাবার পর গণৎকার ডেকে তার ভাগ্য গণনা করা হয়। 5,000 বছর আগে যখন শ্রীকৃষ্ণ আবির্ভূত হন, তখন তার পিতা ও তার সন্তানের ভবিষ্যৎ গণনা করবার জন্য গর্গমুনিকে ডেকেছিলেন। গর্গমুনি তার ভবিষ্যৎ গণনা করে বলেছিলেন, এই শিশুটি পূর্বে শ্বেত রক্ত এবং পীত বর্ণের দেহে আবির্ভূত হয়েছিল, এখন সে কৃষ্ণবর্ণ ধারণ করে আবির্ভূত হয়েছে। শাস্ত্রে শ্রীকৃষ্ণের অঙ্গ কার্তিকে বর্ষার জলভরা মেঘের মতো বলে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু হচ্ছেন গৌরবর্ণে আবির্ভূত ভগবত অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে এবং বিভিন্ন পণ্ডিত ও ভক্তবৃন্দ তার যথাযথ প্রতিপন্ন করেছেন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে এই কলিযুগে শ্রীকৃষ্ণের অবতার নিরন্তর শ্রীকৃষ্ণের নাম কীর্তনে মগ্ন থাকবেন। শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তরূপে স্বীয় তথা প্রকাশ করবেন। এই যুগে তার অঙ্গকান্তি কৃষ্ণবর্ণ হবে না বলে বলেছিলেন, অর্থাৎ তার বর্ণ শ্বেত রক্ত অথবা পীত হতে পারে, কারণ শ্বেত রক্ত পীত এবং কৃষ্ণ এই 4টি বর্ণে তিনি বিভিন্ন যুগে অবতরণ করেন। তাই যেহেতু রক্ত শ্বেত এবং কৃষ্ণ বর্ণ ধারণ করে, তিনি পূর্বেই অবতরণ করেছেন, তাই তিনি তপ্ত কাঞ্চনের মতো পীত বর্ণ ধারণ করে আবির্ভূত হবেন। তার অঙ্গ কান্তি কৃষ্ণ নয়, তবে তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং। এই অবতারের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি সর্বদাই তার পার্শ্বদ পরিবৃত্ত। শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবিতে দেখা যায় যে বহু ভক্ত তার অনুগমন করে কীর্তন করছে। ভগবান দুটি উদ্দেশ্য নিয়ে অবতরণ করেন, সেই কথা ভগবদ্ গীতায় বলা হয়েছে। সেখানে তিনি বলেছেন, সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতকারীদের দণ্ডদান করার জন্য আমি আবির্ভূত হই। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন, তখন তাকে অনেক অসুর সংহার করতে হয়েছিল। বিষ্ণুর ছবিতে আমরা দেখতে পাই যে তার 4 হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম রয়েছে। তার মধ্যে 2টি অস্ত্র, গদা এবং চক্র, অসুর সংহার করার জন্য। এই জগতে 2 রকমের মানুষ রয়েছে, অসুর এবং ভক্ত। ভক্তদের কখনো কখনো সুর বলা হয়। তারা প্রায় ভগবানের মতো, কারণ তাদের মধ্যে দিব্য গুণাবলী রয়েছে। যারা ভক্ত তাদের বলা হয় দেবতুল্য মানুষ, আর যারা অভক্ত নাস্তিক তাদের বলা হয় অসুর। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 2টি উদ্দেশ্য ধারণ করার জন্য আসেন, ভক্তদের রক্ষা করার জন্য এবং অসুরদের সংহার করার জন্য। এই যুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতারের উদ্দেশ্যও তাই, ভক্তদের রক্ষা করা এবং অভক্তদের সংহার করা। কিন্তু এই যুগে
তার অস্ত্র ভিন্ন। সেই অস্ত্র গদা, চক্র বা অন্য কোনো সাংঘাতিক অস্ত্র নয়, সেই অস্ত্র হচ্ছে সংকীর্তন আন্দোলন। এই সংকীর্তন আন্দোলনের সূচনা করার মাধ্যমে তিনি মানুষের আসুরিক মনোভাব বিনষ্ট করেন। সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বিশেষ কারণ। এই যুগে মানুষ নিজেরাই নিজেদের হত্যা করে রেখেছে। তারা পারমাণবিক অস্ত্রশস্ত্র আবিষ্কার করেছে নিজেদের হত্যা করার জন্য। সুতরাং ভগবানকে স্বয়ং আর তাদের সংহার করতে হয় না, কিন্তু ভগবান আবির্ভূত হন তাদের আসুরিক মনোবৃত্তি সংহার করতে হয় না, কিন্তু ভগবান আবির্ভূত হন তাদের আসুরিক মনোবৃত্তি সংহার করার জন্য। সেটি সম্ভব হয় এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে তিনি হচ্ছেন এই যুগে ভগবানের অবতার। আর কারা তাকে আরাধনা করে? যারা অত্যন্ত বুদ্ধিমান এবং ভাগ্যবান। এই পন্থা অত্যন্ত সরল। কেবল সম্পার্শ্বত শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি ছবি রাখতে হয়। মাঝখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সঙ্গে রয়েছেন তার মুখ্য পার্শ্বগণ, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, গদাধর প্রভু এবং শ্রীবাস প্রভু। কেবল এই ছবিটি সঙ্গে রাখতে হয়। যে কোনো জায়গায় সেটি রাখা হয়, এমন নয় যে সেই ছবিটি দেখার জন্য সকলকে আমাদের কাছে আসতে হবে। যে কেউ নিজের বাড়িতে সেই ছবিটি রাখতে পারেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন এবং এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে পারেন। এটি অত্যন্ত সরল পন্থা, কিন্তু এই সরল পন্থাটি গ্রহণ করবে কারা? যারা অত্যন্ত সুমেধা সম্পন্ন। কেউ যদি বাড়িতে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ছবিটি রাখেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাহলেই তিনি ভগবানকে উপলব্ধি করতে পারবেন। যে কেউ এই সরল পন্থাটি অবলম্বন করতে পারেন, তাতে কোনো খরচ নেই, তার জন্য কোনো কর দিতে হয় না, কিংবা বিরাট বিরাট মন্দির বা গির্জা নির্মাণ করতে হয় না। যে কেউ যে কোনো জায়গায়, তা সে রাস্তার উপরেই হোক কিংবা গাছের নিচেই হোক, বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে এবং এইভাবে ভগবানের আরাধনা করতে পারে। তাই এটি একটি অপূর্ব সুযোগ। যেমন কোনো বুদ্ধিমান ব্যবসায়ী বা রাজনৈতিক যখন কোনো সুযোগ পান, তখন তারা সেই সুযোগের সদ্ব্যবহার করে জীবনে সাফল্য লাভ করেন। তেমনি এই যুগে যারা যথার্থ বুদ্ধিমান, তারা এই সংকীর্তন আন্দোলনের সুযোগ গ্রহণ করেন এবং অতি দ্রুত উন্নতি সাধন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয় গৌরাঙ্গ অবতার। অবতার শব্দটির অর্থ হলো অবতরণ করা বা নেমে আসা। ঠিক যেমন একজন একটি 5তলা বাড়ি অথবা 100 তলা বাড়ির উপর থেকে নেমে আসেন, তেমনি অবতার চিতাকাশে অবস্থিত চিন্ময় ধাম থেকে নেমে আসেন আমাদের চর্মচক্ষে অথবা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কেবল জড় আকাশ দেখতে পাই, কিন্তু এই জড় আকাশের ঊর্ধ্বে আর একটি আকাশ রয়েছে, যা আমাদের জড়চক্ষু বা অন্য কোনো রকম যন্ত্রের সাহায্যে দর্শন করা সম্ভব নয়। এই তথ্য ভাগবত গীতায় রয়েছে। এটি কল্পনা নয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জড় আকাশের ঊর্ধ্বে আর একটি আকাশ রয়েছে এবং সেটি হচ্ছে চিতাকাশ। শ্রীকৃষ্ণের বাণী আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে। দৃষ্টান্তস্বরূপ শিশুদের শেখানো হয় ইংল্যান্ডের বাইরে অমুক জায়গায় জার্মানি, ভারতবর্ষ প্রভৃতি দেশ রয়েছে এবং শিক্ষকের বর্ণনা অনুসারে সেই স্থানগুলি সম্বন্ধে শিশুকে শিক্ষা গ্রহণ করতে হয়, কারণ সেগুলি তার অভিজ্ঞতার অতীত। তেমনি এই জড় আকাশের ঊর্ধ্বে আর একটি আকাশ রয়েছে, কেউ পরীক্ষা নিরীক্ষা করে তা খুঁজে বের করতে পারে না। ঠিক যেমন একটি শিশু তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জার্মানি অথবা ভারতকে খুঁজতে পারে না, সেটি সম্ভব নয়। আমরা যদি জ্ঞান লাভ করতে চাই, তাহলে আমাদের নির্ভরযোগ্য সূত্র থেকে তা গ্রহণ করতে হবে। তেমনি আমরা যদি এই জড় জগতের অতীত যে জগৎ, সেই সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের বৈদিক শাস্ত্রে প্রমাণিকতা স্বীকার করতেই হবে। তা না হলে জানার আর কোনো উপায় নেই। জাগতিক জ্ঞানের অতীত মানুষ
মানুষ এই ব্রহ্মাণ্ডের একটু দূরের গ্রহগুলিকে পর্যন্ত যেতে পারে না, আর এই ব্রহ্মাণ্ডের বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। হিসাব করে দেখা গেছে যে আধুনিক যন্ত্রের সাহায্যে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহে যেতে সময় লাগবে 40,000 আলোকবর্ষ। সুতরাং আমরা এই জড় আকাশেও পর্যন্ত ভ্রমণ করতে পারি না। আমাদের আয়ুষ্কাল এবং ক্ষমতা এতই সীমিত যে এই জড় জগৎ সম্বন্ধেও আমাদের যথার্থ জ্ঞান নেই। ভাগবত গীতায় অর্জুন যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, তুমি কি আমাদের দয়া করে বলবে তোমার শক্তির সীমা কতখানি, তখন ভগবান নানাভাবে তা বিশ্লেষণ করেন এবং সবশেষে তিনি বলেছেন, অর্জুন, আমার শক্তি সম্বন্ধে আমি কি বলবো, প্রকৃতপক্ষে তোমার পক্ষে তা জানা সম্ভব নয়, তবে তুমি আমার শক্তির আয়তন সম্বন্ধে কেবল কল্পনা করতে পারো। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমন্বিত এই জড়জগৎ আমার সৃষ্টির কেবল 1/4 মাত্র। আমরা একটি ব্রহ্মাণ্ডের আয়তন পর্যন্ত মাপতে পারি না, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কি কথা বলবো। তারপর তার ঊর্ধ্বে রয়েছে চিতাকাশ এবং সেখানে অসংখ্য চিন্ময় গ্রহ রয়েছে। বৈদিক শাস্ত্রে এই সমস্ত তথ্য পাওয়া যায়। কেউ যদি বৈদিক শাস্ত্র স্বীকার করেন তাহলে তিনি এই জ্ঞান প্রাপ্ত হতে পারেন। কেউ যদি তা স্বীকার না করেন তাহলে এই জ্ঞান প্রাপ্ত হওয়ার তার আর অন্য কোনো উপায় নেই। সেটি আমরা গ্রহণ করব কি না তা আমাদের উপর নির্ভর করে। তাই বৈদিক সভ্যতায় যখন কোনো আশ্চর্য কোনো কিছু বলেন তখন তিনি বৈদিক শাস্ত্রের প্রমাণ প্রদান করেন আর অন্যরা তা স্বীকার করে নেন। হ্যাঁ, তা সত্য। যেমন বিচারালয়ে উকিল পূর্বের বিচারের উল্লেখ করেন এবং প্রমাণগুলি যদি যথাযথ হয় তবে বিচারক তা স্বীকার করেন, তেমনি কেউ যদি বেদের থেকে প্রমাণের উল্লেখ করতে পারেন তাহলে তার উক্তি যথাযথ বলে স্বীকার করা হয়। এই যুগের অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বৈদিক শাস্ত্রে তা বর্ণনা করা হয়েছে। আমরা শাস্ত্র প্রমাণ ব্যতীত যাকে তাকে অবতার বলে স্বীকার করতে পারি না। আমরা আবেগের অথবা খেয়ালের বশবর্তী হয়ে মানুষের দেওয়া ভোটের ভিত্তিতে চৈতন্য মহাপ্রভুকে অবতার বলে স্বীকার করিনি। আজকাল এটি একটা কায়দা হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ এসে বলছে যে তারা ভগবানের অবতার, আর বুদ্ধিহীন মূর্খরা তা মেনে নিচ্ছে। হ্যাঁ, উনি ভগবান। আমরা এইভাবে কোনো অবতারকে স্বীকার করি না। আমরা বৈদিক প্রমাণের ভিত্তিতে যথাযথ অবতারকে চিনতে পারি। যথাযথ অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে থাকবেই, তখন আমরা তাকে স্বীকার করি, তা না হলে নয়। সমস্ত অবতারের বর্ণনা বেদে রয়েছে। অমুক স্থানে অমুক সময়ে এই রূপে তিনি আবির্ভূত হবেন এবং এইভাবে তিনি কার্য করবেন, সেটিই হচ্ছে বৈদিক প্রমাণ। শ্রীমদ্ ভাগবতে অবতারের একটি তালিকা রয়েছে এবং সেখানে বুদ্ধিদেবের উল্লেখ রয়েছে। শ্রীমদ্ ভাগবত রচিত হয়েছিল আজ থেকে 5,000 বছর আগে এবং তাতে ভবিষ্যতের বিভিন্ন অবতারের নাম উল্লেখ রয়েছে। সেখানে উল্লেখিত আছে যে ভগবান বুদ্ধদেব রূপে আবির্ভূত হবেন। তার মায়ের নাম হবে অঞ্জনা এবং তিনি গয়াতে আবির্ভূত হবেন। বুদ্ধদেব আবির্ভূত হয়েছিলেন 2,600 বছর আগে, আর শ্রীমদ্ ভাগবতে লেখা হয়েছিল 500,000 বছর আগে, কিন্তু তাতে বর্ণনা করা হয়েছে যে ভবিষ্যতে তার আবির্ভাব হবে। তেমনি শাস্ত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের উল্লেখ রয়েছে এবং একইভাবে এই কলিযুগের শেষ অবতার কল্কি অবতারের নামও শ্রীমদ্ ভাগবতে উল্লেখিত করা হয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে এই শেষ অবতার কল্কি বিষ্ণু যশা নামক এক ব্রাহ্মণের পুত্র রূপে সম্ভল প্রদেশে অবতীর্ণ হবেন। ভারতে এই নামে একটি স্থান রয়েছে, সুতরাং ভগবান হয়তো সেখানে আবির্ভূত হবেন। সুতরাং ভগবত অবতার উপনিষদ, পুরাণ, শ্রীমদ্ ভাগবত, মহাভারত এবং অন্যান্য বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে অবতরণ করেন। আর বৈদিক শাস্ত্র প্রমাণের ভিত্তিতে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ও দার্শনিক জীব গোস্বামীর মতো মহান আচার্যদের
ভাষণ অনুসারে আমরা স্বীকার করি যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভু কেন অবতরণ করেছিলেন? ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সব রকমের ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেই সম্বন্ধে কোনো চিন্তা করো না। এই জড় জগতে আমাদের বদ্ধ জীবনে আমরা কেবল পাপ কর্মই করে চলেছি। আমাদের পাপ কর্মের ফলে আমরা এই জড় শরীরটি প্রাপ্ত হয়েছি। আমাদের পাপ কর্মের যদি নিবৃত্তি হয়, তাহলে আর আমাদের জড় শরীর ধারণ করতে হবে না। আমরা তখন একটি চিন্ময় শরীর প্রাপ্ত হব। চিন্ময় শরীর কি না? চিন্ময় শরীর হচ্ছে জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধির কবল মুক্ত একটি শরীর। সেই দেহ নিত্য জ্ঞানময় এবং আনন্দময়। বিভিন্ন কামনা বাসনার ফলে বিভিন্ন শরীরের সৃষ্টি হয়। যতক্ষণ আমাদের বিভিন্ন ধরনের সুখ ভোগের বাসনা থাকে, ততক্ষণ আমাদের বিভিন্ন ধরনের জড় শরীর ধারণ করতে হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এতই কৃপালু যে আমরা যা চাই তিনি আমাদের তাই দেন। আমরা যদি একটি পশু ধরে তার তাজা রক্ত পান করার জন্য বাঘের মতো শক্তিশালী এবং ধারালো দাঁত সমন্বিত একটি বাঘের শরীর চাই, তাহলে শ্রীকৃষ্ণ আমাদের তা দেবেন। আর আমরা যদি ভগবানের সেবায় যুক্ত মহাত্মার শরীর চাই, তাহলে তিনি আমাদের সেই দেহ দান করবেন। সেই কথা ভাগবত গীতায় বর্ণনা করা হয়েছে। কেউ যদি যোগ অনুশীলনে বা আত্মজ্ঞান লাভের অনুশীলনে মুক্ত হয়ে চরম সিদ্ধি লাভে অক্ষম হন, তাহলে তিনি শুদ্ধ ব্রাহ্মণ অথবা ধনী বণিক পরিবারে জন্মগ্রহণ করে আর একটি সুযোগ পান। কেউ যদি সৌভাগ্যক্রমে এই রকম পরিবারে জন্মগ্রহণ করেন, তখন তিনি আত্মজ্ঞান লাভের গুরুত্ব উপলব্ধি করার সমস্ত সুযোগ পান। আমাদের সংস্থার কৃষ্ণ ভাবনাময় শিশুরা তাদের জীবনের প্রথম থেকেই শ্রীকৃষ্ণকে ভালোবাসার সুযোগ পাচ্ছে এবং তার মহিমা কীর্তন করে আনন্দে মগ্ন হয়ে নৃত্য করার সুযোগ পাচ্ছে। তারা যখন বড় হবে, তখন তারা স্বাভাবিকভাবেই এই পথে উন্নীত সাধন করবে। তারা অত্যন্ত ভাগ্যবান। আমেরিকা এবং ইউরোপে জন্মগ্রহণ করলেও কৃষ্ণ ভক্ত মা বাবার সন্তান পারমার্থিক জীবনে উন্নতি করার সুযোগ পায়। কোনো শিশু যদি ভক্ত পরিবারে জন্মগ্রহণ করে, তাহলে বুঝতে হবে যে তার পূর্বজন্মে সে এই যোগের পন্থা অবলম্বন করেছিল, কিন্তু কোনো না কোনো কারণে তা সম্পূর্ণ করতে পারেনি। তাই সৎ পিতামাতার তত্ত্বাবধানে শিশুটি এই মার্গে উন্নতি সাধন করার আর একটি সুযোগ পাচ্ছে, যাতে সে পুনরায় অগ্রসর হতে পারে। এইভাবে কেউ যখন পূর্ণরূপে ভগবত ভাবনা লাভ করেন, তখন তাকে আর এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না। তিনি তখন চিৎ জগতে ফিরে যান। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, কেউ যখন আমার দিব্য আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে, তখন কেবল সেই তত্ত্ব হৃদয়ঙ্গম করার ফলেই সে এই দেহত্যাগের পর চিৎ জগতে প্রবেশ করার সুযোগ পায়। আজ কিংবা কাল অথবা কোনো না কোনো একদিন আমাদের এই দেহটি ত্যাগ করতে হবে, তা এড়ানোর উপায় নেই। কিন্তু যিনি শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তাকে আর জড় শরীর ধারণ করতে হবে না। তিনি সরাসরিভাবে চিৎ জগতে ফিরে যাবেন এবং সেখানে তার সচিদানন্দময় স্বরূপ প্রাপ্ত হবেন। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, লোকে হোক, ব্রহ্মলোকে হোক, কিংবা যেখানেই হোক না কেন, বুঝতে হবে এটি তার পাপ কর্মের ফল। পাপ কর্মের বিভিন্ন জীব বিভিন্ন রকমের জড় শরীর প্রাপ্ত হয়। তাই আখ্যা ও মৈথুনাদি লাভই আমাদের প্রকৃত সমস্যা নয়। আমাদের প্রকৃত সমস্যা হচ্ছে কিভাবে এই জড় শরীরটি ত্যাগ করে আমরা আমাদের চিন্ময়ের স্বরূপ প্রাপ্ত হতে পারি। সেটিই হচ্ছে সমস্ত সমস্যার সমাধান। তাই শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে কেউ যদি তার শরণাগত হয়, কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে তিনি তার সমস্ত পাপ কর্মের ফল
থেকে তাকে মুক্ত করবেন। শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় এই প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু মূর্খ মানুষেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে চিনতে পারে না। ভাগবত গীতায় তাদের মূঢ় বলে বর্ণনা করা হয়েছে। মূঢ় মানে হচ্ছে মূর্খ, অবিবেচক, জ্ঞানহীন। এবং ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তারা জানে না যে আমি কে। কত মানুষ শ্রীকৃষ্ণকে ভুল বুঝেছে। যদিও ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ আমাদের তার বাণী দান করে গেছেন যাতে আমরা তাকে জানতে পারি, কিন্তু তবুও বহু মানুষ সেই সৌভাগ্য হেলায় হারিয়েছে। তাই শ্রীকৃষ্ণ করুণাময় বশবর্তী হয়ে আবার এসেছেন। এবারে ভক্তরূপে আমাদের শিক্ষা দিতে এসেছেন কিভাবে তার শরণাগত হতে হয়। ভাগবত গীতায় তার চরম নির্দেশ ছিল তার শরণাগত হওয়ার জন্য, কিন্তু মূর্খ মানুষদের বক্তব্য হচ্ছে আমরা কেন তার শরণাগত হব। তাই শ্রীকৃষ্ণ নিজেই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন ভাগবত গীতার বাণী ব্যবহারিকভাবে অনুশীলন করার শিক্ষা দেওয়ার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু অসম্ভব কিছু শিক্ষা দিচ্ছেন না। পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া ছাড়া অন্য কোনো শিক্ষা তিনি দিচ্ছেন না, যা ভাগবত গীতাতে ইতিমধ্যে প্রদান করা হয়েছে। অন্য কোনো শিক্ষা নয়, কিন্তু সেই একই শিক্ষা ভিন্নভাবে প্রদান করা হয়েছে যাতে বিভিন্ন মানুষরা এই সুযোগ নিয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সরাসরিভাবে ভগবানের কাছে পৌঁছানোর সুযোগ দিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন তার মুখ্য শিষ্য শিলরূপ গোস্বামীর প্রথম সাক্ষাৎ হয়, তখন তিনি ছিলেন গৌড়ের নবাব হুসেনের শাহের মন্ত্রী, কিন্তু তিনি চৈতন্যদেব মহাপ্রভুর বাণীর দ্বারা প্রভাবিত হয়ে তার আন্দোলনে যোগ দিতে চান। তাই তিনি তার মন্ত্রিত্বের পদ ত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং নিজেকে তার চরণে সমর্পণ করে তিনি তার উদ্দেশ্যে একটি খুব সুন্দর প্রার্থনা নিবেদন করেন। নমো মহাবেদনায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরী তিস্যে নমো। অর্থাৎ হে প্রভু, আপনি হচ্ছেন মহাবদান্য অবতার। কেন? কৃষ্ণ প্রেমদায়তে আপনি সরাসরিভাবে কৃষ্ণ প্রেম দান করেন। আপনার আর কোনো উদ্দেশ্য নেই। আপনার প্রদর্শিত এই পন্থা এত সুন্দর যে কেউ তৎক্ষণাৎ ভগবানকে ভালোবাসার শিক্ষা লাভ করতে পারে। তাই আপনি হচ্ছেন মহাবদান্য অবতার, সমস্ত অবতারের মধ্যে সবচাইতে উদার অবতার। শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কারো পক্ষেই এই বস্তু এইভাবে দান করা সম্ভব নয়। তাই আপনিই হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণাই কৃষ্ণ চৈতন্য নামনে, আপনি শ্রীকৃষ্ণ, কিন্তু আপনি শ্রী চৈতন্য নামে অবতীর্ণ হয়েছেন। আমি আপনার কাছে নিজেকে সর্বতভাবে সমর্পণ করি। সুতরাং এটিই হচ্ছে পন্থা। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং এবং তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে অত্যন্ত সরল পন্থায় কৃষ্ণ প্রেম লাভ করা যায়। তিনি বলেছেন কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে। হরের নাম হরের নাম এব কেবলম কল্লু নাস্তেব গতিরনাথা। এই যুগে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, এছাড়া আর অন্য কোনো গতি নেই। ভগবত তত্ত্ব উপলব্ধির বিভিন্ন পন্থার দ্বারা মানুষ বিবর্ত হচ্ছে। তারা প্রকৃত ধ্যান লাভ অথবা যোগের পন্থা অবলম্বন করতে পারে না, সেটি এই যুগে সম্ভব নয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কেউ যদি এই হরির নাম কীর্তনের পন্থা অবলম্বন করেন তাহলে তৎক্ষণাৎ তিনি পারমার্থিক তত্ত্ব উপলব্ধির স্তরে উন্নীত হতে পারবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেম লাভের যে পন্থা প্রদর্শন করে গেছেন তাকে বলা হয় সংকীর্তন। সংকীর্তন শব্দটির অর্থ হচ্ছে সমক কীর্তন বা সম্পূর্ণরূপে ভগবানের মহিমা কীর্তন, অর্থাৎ পরম পূর্ণ পরমেশ্বর ভগবানের পূর্ণ মহিমার বিতরণ হচ্ছে এই সংকীর্তন। এমন নয় যে কোনো কিছুরই মহিমা বর্ণনা করলে সেটি কীর্তন হয়ে গেল।
আক্ষরিক অর্থে তা কীর্তন হতে পারে, কিন্তু বৈদিক পন্থায় কীর্তন মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা, সেটাই হচ্ছে কীর্তন। এই ভক্তির পন্থা শুরু হয় শ্রবণের মাধ্যমে। শ্রবণ মানে শোনা এবং কীর্তন মানে হচ্ছে বর্ণনা। একজন বর্ণনা করে এবং অন্যরা তা শোনে, অথবা যিনি বর্ণনা করছেন তিনিও শুনতে পারেন। তার কারো সাহায্যের প্রয়োজন হয় না। আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি তখন আমরা তা কীর্তন করি এবং শ্রবণও করি। এই পন্থাটি পূর্ণ। কিন্তু এই শ্রবণ এবং কীর্তন কি? এই শ্রবণ এবং কীর্তন হচ্ছে শ্রী বিষ্ণু অথবা শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ ও কীর্তন, অন্য কোনো কিছুরই নয়। শ্রবণং কীর্তনং বিষ্ণু সর্বব্যাপ্ত পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে জানা যায় শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে। আমাদের শ্রবণ করতে হবে। কেবলমাত্র শ্রবণ করার মাধ্যমে এই পন্থা শুরু হয়। কোনো রকম শিক্ষা অথবা জড় জ্ঞানের উন্নতি লাভের কোনো প্রয়োজন নেই। এমনকি একটি শিশুও যখন ভগবানের মহিমা শ্রবণ করে তখন সে আনন্দে নৃত্য করে। ভগবান আমাদের এই সুন্দর যন্ত্র কর্ণেন্দ্রিয় দান করেছেন যাতে আমরা শ্রবণ করতে পারি, তবে উপযুক্ত বক্তার কাছ থেকে তা শ্রবণ করতে হবে। সেই কথা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে। যারা পরমেশ্বর ভগবানের ভক্ত তাদের কাছ থেকেই শ্রবণ করতে হবে। তাদের বলা হয় সত্যাম। কেউ যখন উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করেন, আত্মতত্ত্ব জ্ঞানীর কাছ থেকে শ্রবণ করেন, তখন তা ফলপ্রসূ হয়। আর ভগবান সম্বন্ধীয় এই সমস্ত কথা অথবা কৃষ্ণ কথা অত্যন্ত উপায়াদে যথার্থ বুদ্ধিমান জীব তত্ত্বজ্ঞানী পুরুষদের বাণীর শ্রবণ করেন, তখন অচিরেই তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। এই মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করার পথে অগ্রসর হওয়া। তাকে বলা হয় অপবর্গ। সব রকমের বন্ধন থেকে মুক্তি। আমরা সকলেই বদ্ধ। আমাদের এই জড় শরীর ধারণের কারণ হচ্ছে জড়জগতের আমাদের বন্ধন। কিন্তু এই বন্ধনের পথে অগ্রসর হলে চলবে না। সেই পথকে বলা হয় কর্ম। মন যতক্ষণ কর্মের প্রতি আসক্ত ততক্ষণ আমাদের জড়দেহ ধারণ করতে হয়। মৃত্যুর সময় আমাদের মনে চিন্তা হতে পারে, হায় এই কাজটি সম্পূর্ণ করা হলো না, হায় এখন আমি মরে যাচ্ছি, আমাকে এটি করতে হবে, আমাকে ওটি করতে হবে। তাহলে শ্রীকৃষ্ণ তখন আমাদের সেগুলি করার আর একটি সুযোগ দেবেন এবং তখন আমাদের আর একটি শরীর ধারণ করতে হবে। তিনি আমাদের সুযোগ দেবেন, ঠিক আছে তুমি এটি করতে পারলে না, এখন এটি করো, এই শরীরটি গ্রহণ করো। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এই সমস্ত মূর্খরা প্রমত্ত হয়ে পড়েছে, আর প্রমত্ত হয়ে যাদের যা করা উচিত নয় তাই তারা করছে। তারা কি করছে? মহারাজ ধৃতরাষ্ট্র হচ্ছেন একটি খুব সুন্দর দৃষ্টান্ত। ধৃতরাষ্ট্র চতুরতার সঙ্গে পরিকল্পনা করেছিলেন কিভাবে পাণ্ডবদের হত্যা করে তিনি তার পুত্রদের রাজভোগের পথ কণ্টক মুক্ত করবেন। তাই শ্রীকৃষ্ণ তার পিতৃব্য অত্রুরকে পাঠান ধৃতরাষ্ট্রকে উপদেশ দিতে, যাতে তিনি সেই পাপকর্ম থেকে বিরত হন। ধৃতরাষ্ট্র অত্রুরের উপদেশ বুঝতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন, হে অত্রুর, তুমি যা বলছো তা সত্য, কিন্তু আমার হৃদয় তা চাইছে না। তাই আমি আমার নীতি পরিবর্তন করতে পারি না। সেই নীতি আমাকে অনুসরণ করতেই হবে। তাতে যা হওয়ার তা হোক। এইভাবে মানুষ যখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে গিয়ে উন্মাদ হয়ে পড়েন, তখন সে উন্মাদনার বশবর্তী হয়ে সব কিছু করতে প্রস্তুত থাকে। এই জড়জগতে এই রকম বহু দৃষ্টান্ত রয়েছে। যেমন কিছু পাওয়ার জন্য উন্মত্ত হয়ে
মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ করতেও দ্বিধা করে না। এই ধরনের উন্মাদেরা নিজেদের সংযত করতে পারে না। এইভাবে আমরা সকলেই ইন্দ্রিয় সুখ ভোগে অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা উন্মত্ত এবং তাই আমাদের মন সম্পূর্ণরূপে কর্মে মগ্ন। এটি একটি মস্ত বড় দুর্ভাগ্য, কারণ আমাদের দেহ হচ্ছে অনিত্য এবং সুখ দুর্দশার আধার। তাই তা সর্বদাই আমাদের দুঃখ দুর্দশা দান করেছে। এই বিষয়গুলি বিবেচনা করে দেখতে হবে। আমাদের উন্মত্ত হলে চলবে না। মানুষ জীবনের উদ্দেশ্য তা নয়। আধুনিক সভ্যতার সবচাইতে বড় ত্রুটি হচ্ছে যে মানুষেরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য উন্মত্ত হয়ে পড়েছে। তারা জীবনের যথার্থ মূল্য জানে না এবং তাই তারা সবচাইতে দুর্লভ এই মনুষ্য জন্মকে অবহেলা করছে। এই দেহটি শেষ হয়ে গেলে পরবর্তী জীবনে যে কী শরীর লাভ হবে সেই সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই। যদি পরবর্তী জীবনে আমাকে একটি গাছ হয়ে জন্মাতে হয়, তাহলে 1000 বছর ধরে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকব। কিন্তু সেটি যে কত বড় দুর্ভাগ্য, মানুষ তা বুঝতে পারছে না। তারা এই বিষয়টি গভীরতাভাবে বিচার করে দেখে না। এমনকি তারা বলে, তাতে কি হয়েছে? আমাকে যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে ক্ষতি কী? নিম্ন স্তরের লোকেরা অজ্ঞানের আবরণকে আচ্ছাদিত করে, তাই তাদের কিছু মনে থাকে না। একটি গাছ যদি তার দুরবস্থার কথা ভুলে না যেত, তাহলে তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব হতো। যেমন ধরুন, আমি যদি আপনাকে বলি আপনি এখানে 3 দিন এক নাগাড়ে দাঁড়িয়ে থাকুন, আপনার পক্ষে তা সম্ভব হবে না, কারণ আপনি অস্থির হয়ে পড়বেন। তাই প্রকৃতির নিয়মে এই সমস্ত নিম্নস্তরের জীবেরা অজ্ঞানের আবরণে আচ্ছন্ন থাকে। তাদের চেতনা বিকাশিত হয় না। একটি গাছের জীবন আছে, কিন্তু যেহেতু তার চেতনা উন্নত নয়, তাই কেউ তাকে কাটলে সে তার প্রতিবাদ করে না। তাই আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম যথাযথভাবে ব্যবহার করার জন্য সচেতন হতে হবে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে জীবনের পূর্ণতা প্রদান করা। এটি কোনো প্রতারণা বা প্রবঞ্চনা নয়। তবে দুর্ভাগ্যবশত মানুষ প্রতারিত হতেই অভ্যস্ত। একজন ভারতীয় কবি বলে গিয়েছেন, কেউ যখন ভালো কথা বলে, মানুষ তখন তার সঙ্গে ঝগড়া করবে। ও তুমি কি সমস্ত আজে বাজে কথা বলছো? কিন্তু সে যদি তাদের ধাপ্পা দেয় এবং প্রতারণা করে, তাহলে তারা খুব খুশি হয়। তাই একজন ধাপ্পাবাজ যদি বলে, কেবল আমাকে কিছু টাকা দাও আর তা হলেই 2 মাসের মধ্যে তুমি ভগবান হয়ে যাবে, তখন তারা সঙ্গে সঙ্গে তার কথায় রাজি হয়। হ্যাঁ, এই টাকা নাও আর আমাকে 2 মাসের মধ্যে ভগবান বানিয়ে দাও। না, এই সমস্ত ধাপ্পাবাজদের দ্বারা আমাদের সমস্যার সমাধান হবে না। কেউ যদি এই যুগে জীবনের সমস্ত সমস্যার যথাযথ সমাধান করতে চায়, তাহলে তাকে কীর্তনের পন্থা অবলম্বন করতে হবে। সেটিই হচ্ছে নির্দেশিত পন্থা। হরের নাম কেবলম কল্লৌ নাস্তেব গতির নতা। এই যুগে অর্থাৎ কলি যুগে হরির নাম কীর্তন ছাড়া অন্য কোনো উপায়ে আত্মজ্ঞান লাভ করা যায় না। কীর্তনই হচ্ছে এই যুগের একমাত্র পন্থা। সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্ব শ্রী বিষ্ণুর ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্য কোনো কিছুর ধ্যান করার নির্দেশ সেখানে দেওয়া হয়নি। তবে বিভিন্ন যুগে ধ্যান করার বিভিন্ন পন্থা নির্দেশিত হয়েছে। অষ্টাঙ্গ যুগের মাধ্যমে ধ্যানের পন্থা সত্যযুগে সম্ভব ছিল, কারণ তখন মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। এখন মানুষ সেই কথা বিশ্বাস করবে না। সেই যুগকে বলা হতো সত্য যুগ। সেই যুগে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ধ্যান করা সম্ভব ছিল।
সেই যুগের মহান যোগী বাল্মীকি মুনি 60,000 বছর ধরে ধ্যান করেছিলেন। সুতরাং সেটি হচ্ছে অত্যন্ত সময় সাপেক্ষ পন্থা, যা এই যুগে সম্পাদন করা সম্ভব নয়। তবে কেউ যদি প্রশ্ন করতে চায় সেটি আলাদা কথা, কিন্তু কেউ যদি প্রকৃতপক্ষে এইভাবে ধ্যানের অনুশীলন করতে চায় তাহলে সেই যোগের সিদ্ধি লাভ করতে অনেক সময় লাগে। পরবর্তী যুগ ত্রেতা যুগে আত্মজ্ঞান লাভের পন্থা ছিল বৈদিক নির্দেশনা অনুসারে যজ্ঞ করা। তার পরবর্তী যুগ দ্বাপর যুগে আত্মজ্ঞান লাভের পন্থা ছিল মন্দিরে ভগবানের অর্চনা করা। এই কলিযুগে সেই ফল লাভ করার পন্থা হচ্ছে হরির কীর্তন করা। পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করা। অন্য কোনো কীর্তনের পন্থা নির্দেশিত হয়নি। 500 বছর আগে বঙ্গদেশ শ্রী চৈতন্যদেব হরিনাম সংকীর্তনের শুভ সূচনা করেছিলেন। তখন বাংলাদেশ বৈষ্ণব এবং শাক্তদের মধ্যে কোনো প্রতিযোগিতা ছিল না। শাক্তরা এক বিশেষ ধরনের কীর্তন করতেন, যাকে তারা বলতেন কালী কীর্তন। কিন্তু বৈদিক শাস্ত্রে কোথাও কালী কীর্তনের নির্দেশ ছিল না। কীর্তন মানে হচ্ছে হরি কীর্তন। কেউ বলতে পারে না, ও আপনারা বৈষ্ণব, তাই আপনারা হরি কীর্তন করুন, কিন্তু আমি শিব কীর্তন করব, বা দেবী কীর্তন করব, অথবা গণেশ কীর্তন করব। বৈদিক শাস্ত্রে হরি কীর্তন ছাড়া আর অন্য কোনো কীর্তন অনুমোদিত হয়নি। কীর্তন মানে হচ্ছে হরি কীর্তন, শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন। এই হরি কীর্তনের উপায় অত্যন্ত সরল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রকৃতপক্ষে এখানে ভগবানের 3টি নাম আছে, হরে, কৃষ্ণ এবং রাম, কিন্তু তাদের অত্যন্ত সুন্দরভাবে বিন্যাস করা হয়েছে যাতে সকলেই তা গ্রহণ করে ছন্দ সহকারে সুন্দরভাবে গাইতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাশ্চাত্য জগতে যখন আমরা এই আন্দোলন আরম্ভ করি তখন ইউরোপীয়, আমেরিকান, আফ্রিকার, ইজিপশিয়ান এবং জাপানিরাও এই কীর্তন করতে আরম্ভ করেছিল। এতে কোনো অসুবিধা নেই, সকলেই খুশি মনে কীর্তন করছে এবং তারা তার ফলও পাচ্ছে। তাহলে অসুবিধা কোথায়? আমরা বিনামূল্যে সকলেই কীর্তন বিতরণ করছি এবং এটি অত্যন্ত সরল। কেবলমাত্র কীর্তন করার মাধ্যমে মানুষ ভগবানকে জানতে পারছে, আর ভগবানকে জানা হলে সব কিছুই জানা হয়ে যায়। যেমন কেউ যখন 1 2 3 4 5 6 7 8 9 এবং 0কে যথাযথভাবে জানতে পারে তখন সমস্ত গণিত শাস্ত্র তার জানা হয়ে যায়। কারণ গণিত শাস্ত্র হচ্ছে এই 10টি সংখ্যার ভিন্ন বিন্যাস মাত্র। তেমনি কেউ যখন শ্রীকৃষ্ণকে জানতে পারেন তখন তার সব কিছুরই পূর্ণরূপে জানা হয়ে যায়। এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে অতি সহজেই জানা যায়। সুতরাং এই সুযোগটাই সদ্ব্যবহার আমরা করব না কেন? মানব সমাজকে এই যে সুযোগ দান করা হচ্ছে তা গ্রহণ করুন। এটি অত্যন্ত প্রাচীন এবং বিজ্ঞানসম্মত। এটি কোনো মন গড়া পন্থা নয় যা কেবল 3-4 বছর স্থায়ীভাবে। ভাগবতগীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, এই জ্ঞান অন্তহীন এবং অবিনশ্বর, কখনোই তা শেষ হয় না বা বিনাশ প্রাপ্ত হয় না। একে বলা হয় অব্যয়ম। ব্যয় মানে হচ্ছে ক্ষয়। যেমন কারো হয়তো 100 টাকা আছে এবং সেগুলি যদি একে একে খরচ করা হয় তাহলে আর কিছুই থাকে না, এটি হচ্ছে ব্যয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত সেই রকম নয়। কেউ যখন এই কৃষ্ণ ভাবনামৃত জ্ঞানের চর্চা করেন তখন তা ক্রমান্বয়ে বর্ধিত হয়। এই কথা শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছেন। অর্থাৎ আমাদের সমুদ্র ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। এই জড় জগতের সমুদ্র বর্ধিত হয় না, কিন্তু কেউ যখন কৃষ্ণ ভাবনার অনুশীলন করেন তখন তার অপ্রাকৃত আনন্দ বর্ধিত হতে থাকে। আনন্দাম্বু বিবর্ধনম। যে কেউ যে
কোনো স্থানে কোনো রকম ক্ষতি স্বীকার না করে এই কীর্তন করতে পারেন। কেউ তার ফল হচ্ছে কিন্তু কিন্তু তার ফল হচ্ছে অত্যন্ত মহৎ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই সংকীর্তন আন্দোলনের বিশ্লেষণ করেছেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন বিশ্লেষণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু 8টি শ্লোক রচনা করে গিয়েছেন। মহাপ্রভু বলেছেন, চিত্তরূপ দর্পণকে বিশ্লেষণ করেছি, কিন্তু তা একঘেয়ে হয়ে যায়নি। এটি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মতো, কখনোই অবসন্নতা আসে না। আমার শিষ্যরা 24 ঘন্টা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে এবং তারা তার সঙ্গে এক নাগাড়ে নৃত্যও করতে পারে। যে কেউ সেটি করে দেখতে পারে। যেহেতু তা জড় নয়, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কেউ কখনো ক্লান্ত হয় না। জড় জগৎকে কেউ যদি কোনো নাম বারবার উচ্চারণ করতে থাকে, তাহলে সেই নাম তার তখনই প্রিয় হয় না। কেন? কয়েকবার উচ্চারণ করার পর সে ক্লান্ত এবং বিরত হবে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র যেহেতু জড় নয়, তাই এই মন্ত্র 24 ঘন্টা উচ্চারণ করলেও কেউ ক্লান্ত হয় না। তা যত বেশি উচ্চারণ করা যায়, হৃদয় তত বেশি এই জড় জগতের কলুষ থেকে মুক্ত হয় এবং তখন এই জড় জগতের সমস্ত সমস্যার সমাধান হয়। আমাদের জীবনের সমস্যা কি তা আমরা জানি না। জীবনের প্রকৃত সমস্যা সম্বন্ধে আধুনিক শিক্ষা ব্যবস্থার কোনো রকম শিক্ষা দেওয়া হয় না। ভাগবত গীতায় সেই সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। যারা শিক্ষিত এবং উন্নত জ্ঞান সম্পন্ন, তাদের যথার্থ সমস্যা সম্বন্ধে অবগত হতে হবে। এই সমস্যার কথা ভাগবত গীতায় বলা হয়েছে। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি হচ্ছে প্রকৃত সমস্যা। কিন্তু দুর্ভাগ্যবশত কেউ এই সমস্যাগুলি সম্বন্ধে চিন্তা করছে না। মানুষ যখন রোগাক্রান্ত হয়, তখন সে মনে করে আমি ডাক্তারের কাছে যাব, তিনি কতকগুলি ওষুধ দেবেন এবং সেগুলি সেবন করলে আমি ভালো হয়ে যাব। কিন্তু সেই সমস্যাটি সম্বন্ধে সে গভীরভাবে বিচার করে না। সে কখনো চিন্তা করে না আমি এই রোগ চাই না, তা সত্ত্বেও আমার এই রোগ হচ্ছে কেন? সম্পূর্ণরূপে কি রোগমুক্ত হওয়া যায় না? সে কখনো তা চিন্তা করে না। তার কারণ হচ্ছে তার বুদ্ধিমত্তা অত্যন্ত নিম্ন স্তরের একটি পশুর মতো। পশু দুঃখ কষ্ট ভোগ করে, কিন্তু সেই সম্বন্ধে তার বিচার করার কোনো ক্ষমতা থাকে না। কোনো পশুকে যখন কসাইখানায় নিয়ে যায়, সেখানে সে দেখে যে তার সামনে অন্যান্য পশুগুলিকে বলি দেওয়া হচ্ছে, তবুও সে সেখানে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে ঘাস খেতে থাকে না যে এরপর তার পালা আসবে। আমি নিজে দেখেছি কোনো একটি কালী মন্দিরে একটি পাঁঠাকে বলি দেওয়া হচ্ছে, আর একটি পাঁঠা সেখানে দাঁড়িয়ে খুব আনন্দের সঙ্গে ঘাস খেয়ে চলেছে। সেই রকম যমরাজ যখন মহারাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন, এই পৃথিবীতে সবচাইতে আশ্চর্যকর জিনিস কি? আপনি কি তা বর্ণনা করতে পারবেন? মহারাজ যুধিষ্ঠির তার উত্তরে বলেছিলেন, হ্যাঁ, সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে মানুষ দেখেছে তার পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মৃত্যু হচ্ছে, তবুও সে মনে করে সে বেঁচে থাকবে। সে কখনো ভেবে দেখে না যে তাকেও মরতে হবে। ঠিক সেই রকম একটি পশুও কখনো মনে করে না যে তাকেও পর মুহূর্তে বলি দেওয়া হবে। সে ঘাস খেয়েই সন্তুষ্ট থাকে, সে ইন্দ্রিয় সুখ ভোগ নিয়েই তৃপ্ত। সে মনে করে না যে তাকেও মরতে হবে। আমার পিতামাতার মৃত্যু হয়েছে, আমার কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মৃত্যু হয়েছে, তাই আমাকেও একদিন মরতে হবে। তাহলে মৃত্যুর পর কি হবে তা আমি জানি না। এটি সমস্যাটি গভীরভাবে বিবেচনা করে না। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় নির্দেশ দেওয়া হয়েছে যে সেই সমস্যাটি বিবেচনা করাই হচ্ছে যথার্থ শিক্ষা। আমরা মরতে চাই না, তবুও কেন মৃত্যু আসে?
সেই অনুসন্ধানেই হচ্ছে প্রকৃত শিক্ষা। আমরা বৃত্ত হতে চাই না, তবুও কেন বার্ধক্য আসে? আমাদের অনেক সমস্যা রয়েছে, তবে সমস্ত সমস্যার মধ্যে কঠিনতম হচ্ছে এটি। এই সমস্যার সমাধান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার নির্দেশ দিয়েছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে যখন আমাদের হৃদয় নির্মল হয়, তখন ভবমহাদাবাগ্নি নির্বাপিত হয়। তা কিভাবে নির্বাপিত হয়? আমাদের হৃদয় নির্মল হওয়ার ফলে আমরা হৃদয়ঙ্গম করতে পারি যে আমরা এই জড় জগতের বস্তু নয়। মানুষ যেহেতু এই জড় জগতের পরিচিতিতে পরিচিত হচ্ছে, তাই তারা মনে করছে আমি একজন ভারতীয়, আমি একজন ইংরেজ, আমি ওই। কিন্তু কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন তিনি বুঝতে পারেন যে তিনি তার স্বরূপে তার জড় শরীরটা নন। আমি এই জড় শরীর অথবা এই জড় জগতের কোনো বস্তু নয়। আমি পরমেশ্বর ভগবানের অংশ, চিন্ময় আত্মা। আমি তার সঙ্গে নিত্য সম্পর্কিত এবং এই জড় জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই হচ্ছে যথার্থ জ্ঞান এবং এই হচ্ছে মুক্তি। যখন এই জড় জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকে না, তখন আমি মুক্ত, আর সেই জ্ঞানকে বলা হয় ব্রহ্মভূত। যে মানুষ তা উপলব্ধি করেছে, তার আর অন্য কোনো কর্তব্য থাকে না। যেহেতু আমরা নিজেদের জড় জগতের অন্তর্ভুক্ত বলে মনে করছি, তাই আমাদের অনেক কর্তব্য দেখা দিয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা আত্মজ্ঞান লাভ না করি, ততক্ষণ আমাদের নানা রকম কর্তব্য এবং নানা রকম ঋণ থাকে। আমরা দেবতাদের কাছে ঋণী। দেবতারা মানুষের কল্পনা নয়, তারা বাস্তব। বিভিন্ন দেবতা রয়েছেন যারা সূর্য, চন্দ্র, বায়ু ইত্যাদি নিয়ন্ত্রণ করছেন বিভাগে যেমন বিভিন্ন পরিচালক থাকেন, তেমনি তাপ এবং আলোক বিভাগের পরিচালক হচ্ছেন সূর্যদেব, বায়ু বিভাগের পরিচালক হচ্ছেন পবনদেব, এবং এই রকমভাবে বিভিন্ন বিভাগ পরিচালনা করছেন বিভিন্ন দেবদেবী। বেদে তাদের বর্ণনা করা হয়েছে পরিচালক দেবতা রূপে। তাই আমরা তাদের অবহেলা করতে পারি না। বিভিন্ন মুনি ঋষিদের কাছেও আমরা ঋণী, কারণ তারা আমাদের জ্ঞান দান করেছেন। আমাদের জন্মের পর থেকেই আমরা অনেকের কাছে ঋণী হয়ে থাকি এবং সেই সমস্ত ঋণ শোধ করা অসম্ভব। সেই জন্য বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের শরণাপন্ন হও। আর শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যদি আমার শরণাপন্ন হও, তাহলে আর তোমাকে অন্য কারো আশ্রয় গ্রহণ করতে হবে না। তাই কৃষ্ণ ভক্তরা শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করেছেন এবং তা শুরু হয়ে গেছে শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে। শ্রবণং কীর্তনং বিষ্ণু। তাই সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ এই যে তারা যেন দয়া করে এই কীর্তনের পন্থা গ্রহণ করেন। আজ থেকে 500 বছর আগে বঙ্গদেশে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সূচনা করেছিলেন। এখনও বাংলা তথা সারা ভারতবর্ষের অসংখ্য মানুষ চৈতন্য মহাপ্রভুর অনুগমন করছেন। এখন এই আন্দোলন পাশ্চাত্যের দেশগুলিতেও ছড়িয়ে পড়েছে। তাই দয়া করে এই আন্দোলনের মর্ম উপলব্ধি করার চেষ্টা করুন। আমরা অন্য কোনো ধর্মের নিন্দা করি না, কোনো ধর্ম বিশ্বাসের সমালোচনা করি না, কোনো ধর্মের নিন্দা করি না, কোনো ধর্ম বিশ্বাসের সমালোচনা করা আমাদের কাজ নয়। কৃষ্ণ ভাবনামৃত মানুষকে সবচাইতে উন্নত ধরনের ধর্ম ভগবত প্রেম প্রদর্শন করছে। আমরা মানুষকে ভগবত প্রেমের শিক্ষা দিচ্ছি। সকলেই কাউকে না কাউকে ভালোবাসছে, কিন্তু সেই ভালোবাসা ভ্রান্তভাবে প্রয়োগ হচ্ছে। আমরা অমুক স্ত্রী বা অমুক পুরুষকে ভালোবাসি, অথবা অমুক দেশ বা অমুক সমাজকে ভালোবাসি, অথবা কুকুর বা বিড়ালকে ভালোবাসি, কিন্তু আমরা কখনোই সন্তুষ্ট হই না। তাই আমাদের ভালোবাসা ভগবানকে অর্পণ করতে হবে। আমরা যখন আমাদের প্রেম ভগবানের প্রতি অর্পণ করব, তখনই আমরা যথার্থ আনন্দ আস্বাদন করতে পারি।
মনে করবেন না যে এই কৃষ্ণ ভাবনামৃত কোনো নতুন ধরনের ধর্ম। এমন কোনো ধর্ম রয়েছে যে ধর্ম ভগবানকে স্বীকার করে না। কেউ ভগবানকে আল্লাহ বলে, কেউ বা কৃষ্ণ বলে, আবার অন্যরা বহু নামে তাকে সম্বোধন করে। কিন্তু এমন কি কোনো ধর্মে রয়েছে যে ধর্মে ভগবানকে স্বীকার করা হয় না? আমরা শিক্ষা দিচ্ছি যে আমাদের কেবল ভগবানকে ভালোবাসার চেষ্টা করতে হবে। আমরা ব্যক্তিগত অভিজ্ঞতাকেও আমরা দেখতে পাই না। আমরা ব্যক্তিগত অভিজ্ঞতাকেও আমরা দেখতে পাই যে এই মহামন্ত্র কীর্তন করার ফলে তৎক্ষণাৎ চিন্ময় আনন্দ অনুভব করা যায়। জড় জাগতিক জীবনে আমরা সকলেই নিম্ন স্তরের পশুর মতো ইন্দ্রিয় তৃপ্ত প্রচেষ্টায় ব্যস্ত। এই ইন্দ্রিয় তৃপ্তির স্তর থেকে আর একটু উন্নত স্তরে মানুষ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার জন্য মনোধর্ম প্রস্তুত জ্ঞানের চর্চা করে। তা থেকেও আর একটু উন্নত স্তরে মানুষ যখন যথেষ্ট বুদ্ধি অর্জন করে, তখন অন্তরে এবং বাহিরে সর্বকারণের পরম কারণ সম্বন্ধে জানতে চেষ্টা করে। আর কেউ যখন মনোবুদ্ধি এবং অহংকারের স্তর অতিক্রম করে যথাযথভাবে পারমার্থিক জ্ঞান লাভ করেন, তখন তিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন সম্পাদিত হন আধ্যাত্মিক স্তরে, এবং তাই এই শব্দ তরঙ্গ সব রকম নিম্ন স্তরের চেতনা, যথা ইন্দ্রিয়জাত, মনোজাত বা বুদ্ধিজাত চেতনার স্তর অতিক্রম করে শুদ্ধ চিন্ময় স্তরে স্পন্দিত হয়। তাই এই মন্ত্রের ভাষা জানবার কোনো প্রয়োজন হয় না, অথবা এই মহামন্ত্র কীর্তনের জন্য কোনো রকম মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা অথবা বিচার বুদ্ধির সমন্বয় সাধনের প্রয়োজন হয় না। এটি স্বাভাবিকভাবে চিন্ময় স্তরে সম্পাদিত হয়। তাই যোগ্যতা নির্বিশেষে যে কেউ এই কীর্তনের অংশগ্রহণ করতে পারে। আরও উন্নত স্তরে পারমার্থিক উপলব্ধির ভিত্তিতে সমস্ত অপরাধ মুক্ত হয়ে এই মহানাম মন্ত্র কীর্তন করতে হয়। এই মহামন্ত্র কীর্তনের শুরুতে 8টি দিব্য আনন্দের উপলব্ধি নাও হতে পারে। সেই 8টি দিব্য আনন্দ হচ্ছে স্তম্ভ, স্বেদ, পুলক, সর্ভেদ, কম্প, বৈবর্ণ, আনন্দজনিত, ক্রন্দন এবং সমাধিত। প্রাথমিক স্তরে এই সাত্ত্বিক বিচারগুলি অনুভব নাও করতে পারে, কিন্তু এই মন্ত্র কীর্তন করার ফলে যে তৎক্ষণাৎ চিন্ময়ের স্তরে উন্নীত হওয়া যায়, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। এবং তার প্রথম লক্ষণ হচ্ছে এই মহামন্ত্র কীর্তন করার সঙ্গে সঙ্গে নৃত্য করার প্রবণতা। আমরা ব্যবহারিকভাবে তা দেখেছি। এই কীর্তনে একটি শিশুও যোগদান করতে পারে, তবে যারা জাগতিক জীবনে অত্যন্ত গভীরভাবে আবদ্ধ, তাদের পক্ষে এই উপলব্ধির স্তরে উন্নীত হতে কিছু সময় লাগে। কিন্তু এই ধরনের বিষয়ী মানুষেরাও এই মন্ত্র উচ্চারণের ফলে অচিরেই পারমার্থিক স্তরে উন্নীত হতে পারে। ভগবানের শুদ্ধ ভক্ত যখন ভগবত প্রেমে মগ্ন হয়ে এই মন্ত্র উচ্চারণ করেন, তখন তা শ্রবণে সবচাইতে বেশি ফলদায়ক হয়। এই মহামন্ত্রের কীর্তন সবসময় ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকেই শ্রবণ করা উচিত, যাতে তৎক্ষণাৎ তার সুফল লাভ করা যায়। যতদূর সম্ভব অভক্তদের মুখ থেকে এই নাম শ্রবণ না করার চেষ্টা করতে হবে। সার্পোচ্ছিষ্ট দুধ যেমন বিষে পরিণত হয়, তেমনি অভক্তদের মুখে এই নাম শ্রবণ করাও তদ্রূপ খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। হরা হচ্ছেন ভগবানের শক্তি, এবং হরে শব্দের মাধ্যমে তাকে সম্বোধন করা হচ্ছে। আর কৃষ্ণ আর রাম হচ্ছেন ভগবানের নাম। কৃষ্ণ এবং রাম উভয়েরই কৃষ্ণ এবং রাম
উভয়েরই অর্থ হচ্ছে পরম আনন্দ। হরা হচ্ছেন ভগবানের পরম আনন্দদায়িনী আহ্লাদিনী শক্তি। ভগবানের পরম আনন্দদায়ী আহ্লাদিনী শক্তি আমাদের ভগবানের কাছে ফিরে যেতে সাহায্য করেন। জড়া প্রকৃতি যাকে বলা হয় মায়া, তাও হচ্ছে ভগবানের অনন্ত শক্তির একটি শক্তি। আমরা জীবেরা হচ্ছে ভগবানের তটস্থা শক্তি। আমরা জীবেরা হচ্ছি ভগবানের তটস্থা শক্তি। জীব জড়া প্রকৃতির থেকে উৎকৃষ্ট শক্তি। এই উৎকৃষ্ট শক্তি যখন নিকৃষ্ট জড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন এক অসঙ্গত অবস্থার সৃষ্টি হয়। কিন্তু উৎকৃষ্ট তটস্থতা শক্তি যখন ভগবানের উৎকৃষ্ট শক্তি হবার সংস্পর্শে আসে তখন সে তার স্বাভাবিক আনন্দময় অবস্থা প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দ হচ্ছে মহামন্ত্রের অপ্রাকৃত বীজ। হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দ হচ্ছে মহামন্ত্রের অপ্রাকৃত বীজ। এই কীর্তন হচ্ছে ভগবানের কাছে এবং তার শক্তির কাছে বদ্ধ জীবের আশ্রয় ভিক্ষার ঐকান্তিক আবেদন। এই মন্ত্র কীর্তন ঠিক একটি শিশুর তার মায়ের যখন ক্রন্দন করার মতো। হরা তার ভক্তকে পরম পিতা ভগবানের কৃপা লাভের জন্য সাহায্য করেন এবং যে ভক্ত ঐকান্তিক নিষ্ঠা সহকারে এই মন্ত্র উচ্চারণ করেন তার কাছে ভগবান নিজেকে প্রকাশিত করেন। প্রবঞ্চনা এবং প্রতারণার যুগ এই কলিযুগে কোনো পন্থাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার মতো এত কার্যকরী নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় নিতাই, রাধে রাধে। আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের এবং ভগবান শ্রী চৈতন্য দেবের নামটি একবার হলে লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীচ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী প্রণামি হরি প্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে,